আসসালামু আলাইকুম। ক্যারিয়ার এইড হাবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো প্রিভিয়াস ভিডিওতে আমি নিবন্ধন সম্পর্কিত বেশ কিছু নোট শেয়ার করার কথা বলছিলাম আপনাদের মাঝে। তো আজকে আমি নোট শেয়ার করব কলেজ পর্যায়ে যারা পরীক্ষা দিবেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টে তাদের জন্য আরকি একটি নোট শেয়ার করব। তো আজকে আমরা দেখব এনটিআরসি তে কলেজ পর্যায়ে যারা পরীক্ষা দিবেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টে তাদের একটি প্রশ্নের নোট। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে খলিফা আবু জাফর আল মনসুরের কৃতিত্ব। এই প্রশ্নটা ১৬তম নিবন্ধনে এসেছে। সেক্ষেত্রে ১৮তম নিবন্ধনে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য অনেক ইম্পোর্টেন্ট। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি নোট তৈরি করলে ভালো নাম্বার অ্যাচিভ করা যায় সে বিষয়েও বিস্তারিত আলোচনা হবে এবং নোটটা আপনাদের মাঝে শেয়ার করব। তো ১ম এ আপনারা ভূমিকা লিখবেন। হয়তো ২-৩ লাইন একটা ভূমিকা দিলেন সেই বিষয়ে। দেয়ার পরে কোনো একটা ঐতিহাসিকের উক্তি দিয়ে দিবেন। যেরকম এখানে আমি ইউজ করছি ঐতিহাসিক আমির আলীর উক্তি একটা। সেক্ষেত্রে আপনি বাংলা অথবা ইংলিশ যেকোনো উক্তি ব্যবহার করতে পারেন। ঐতিহাসিক পি.কে. হিট্টি কি বলছে, ঐতিহাসিক আমির আলী বা আরো ঐতিহাসিক যারা আছে তারা কি বলছে এই বিষয়ে একটা উক্তি দিতে পারেন ভূমিকার ভিতরে। তো ভূমিকার ভিতরে আপনি উক্তি দিলেন, দেয়ার পরে উক্তিটা আপনি নীল কালি অথবা কালো কলম যেটাই ইউজ করেন সমস্যা নাই। নীল কালি ইউজ করতে পারলে ভালো। কিন্তু সময়ের স্বল্পতার কারণে যদি ইউজ করতে না পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো তারপরে সিংহাসনে আরোহণ অথবা পরিচয়। সিংহাসনে আরোহণ, পরিচয় এই বিষয়ে আপনি ২-৩ লাইনের ভিতরে একটি সুন্দরভাবে দিয়ে দিবেন। তবে সিংহাসনে আরোহণ, পরিচয় এটা আপনি ভূমিকার ভিতরেও এড করতে পারেন। কারণ এটা আলাদাভাবে লিখতে লাগলে সময় আরেকটু বেশি লাগবে। সেক্ষেত্রে সময় বাঁচানোর জন্য আপনাদের সিংহাসনে আরোহণ ও পরিচয় এই বিষয়টা ভূমিকার ভিতরে দিয়ে একটি উক্তি দিয়ে শুরু করতে পারেন। দেয়ার পরে কিভাবে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আবু জাফর আল মনসুরের কৃতিত্ব। তিনি কি ধরনের কৃতিত্বপূর্ণ কাজগুলা করছে সেগুলো আমরা বিস্তারিত পয়েন্ট আকারে লিখব। ১ নম্বরে কি দিয়েছি? আব্দুল্লাহর বিদ্রোহ দমন। তারপরে ২ নম্বরে আবু মুসলিমের পতন। এখানে একজন ঐতিহাসিক উইলিয়াম মুইর বলেছেন এই বিষয়ে এই যে আবু মুসলিমের পতন, এই পতন সম্পর্কিত একজন ঐতিহাসিক কি বলেছেন সেই বিষয়টা আমরা এখানে লিখেছি। তারপরে সানবাদের বিদ্রোহ দমন। ৪ নম্বর রাওয়ান্দিয়া সম্প্রদায়কে দমন। ৫ নম্বর তাবারিস্তান ও খোরাসানের বিদ্রোহ দমন। ৬ নম্বর ইফরিকিয়াতে শান্তি স্থাপন। ৭ নম্বর রাজ্য বিস্তার। ৮ নম্বর বাগদাদ নগরী প্রতিষ্ঠা। ৯ নম্বর কর্মচারীগণের বদলির ব্যবস্থা। ১০ নম্বর গুপ্তচর নিয়োগ। তিনি শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং রাজ্যের গোপন তথ্যগুলা সঠিকভাবে পাওয়ার জন্য, তাছাড়া যারা বিদ্রোহ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই ধরনের তথ্যগুলা মানে আগেই পাওয়ার জন্য তিনি গুপ্তচর নিয়োগ করেন এবং এই গুপ্তচর আসলে বিদ্রোহ দমনে অনেক কার্যকারী ছিল। তারপর পুলিশ বাহিনী গঠন, ১২ নম্বর সেনাবাহিনী গঠন, ১৩ ন্যায়পরায়ণ শাসক, ১৪ নম্বর প্রজা সাধারণের মঙ্গল সাধন, ১৫ নম্বর দূরদর্শী রাজনীতজ্ঞ, ধর্মীয় আদর্শ, ১৭ নম্বর বিদ্যোৎসাহী নরপতি, ১৮ নম্বর অনুবাদ বিভাগ স্থাপন। তিনি গুরুত্বপূর্ণ বিদেশি ভাষার যে গ্রন্থগুলো ছিল সেগুলা অনুবাদ করার জন্য আরকি অনুবাদ বিভাগ স্থাপন করেন এবং এখানে অ্যারিস্টটল, ইউক্লিড ও টলেমির এবং ভারতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থগুলা তিনি আরবি ভাষায় অনূদিত করার ব্যবস্থা করেন। ১৯ নম্বর স্থাপত্য শিল্পের উন্নতি সাধন। তো এইভাবে দেওয়ার পরে আপনি এখানে উপসংহার লিখে দিবেন। তো এইভাবে পয়েন্টগুলা একের পর পয়েন্টগুলা লিখবেন এবং পয়েন্টের ভিতরে যদি কোনো ঐতিহাসিকের উক্তি লিখা যদি থাকে তাহলে সেই ঐতিহাসিকের উক্তিগুলা দেওয়ার চেষ্টা করবেন। প্রতিটা প্রশ্নে কমপক্ষে ৫-৬ টা বা ৭-৮ টা এরকম ঐতিহাসিক উক্তি রাখার চেষ্টা করবেন। এই কোটেশন গুলো আসলে নাম্বার পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে যাবে আপনাকে। কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে অবশ্যই অন্যান্যদের থেকে একটু অন্যভাবে লিখার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আপনারা প্রতিটা প্রশ্নে কমপক্ষে ৫-৬ টা বা ৭-৮ টা কোটেশন ব্যবহার করার চেষ্টা করবেন। এবং কোটেশন গুলা ইংলিশেও দিতে পারেন, বাংলাতেও দিতে পারেন। সমস্যা নাই। আপনার যেটা সুবিধা হয়। তবে এখানে আমি এই যে নোটটা শেয়ার করছি এই নোটটাতে ১৯ টা পয়েন্ট এবং অনেক তথ্য দেয়া আছে। এই তথ্যগুলা পুরোটা লিখা পসিবল না প্রতি ২৬ মিনিট সময়ে। তো এখান থেকে আপনাদের নিজের ইচ্ছামত করে সুন্দরভাবে যে তথ্যগুলা ইম্পোর্টেন্ট সেই তথ্যগুলা দিয়ে আরো ছোট করে ২৫-২৬ মিনিটের ভিতরে যাতে আপনি লিখতে পারেন, অতটুকু করে আপনি তথ্যগুলা আরকি সাজাবেন। সেক্ষেত্রে আপনার পরীক্ষাতে
দ্রুত সময়ের মধ্যে যাতে আপনি কমপ্লিট করতে পারেন, সেজন্যে আরকি ভালো হবে। তো আশা করি নোটটা আপনাদের অনেক কাজে দিবে এবং সামনে আরো গুরুত্বপূর্ণ কি ধরনের নোট চান, সেক্ষেত্রে কমেন্টে জানাবেন। যদি সম্ভব হয় আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। এবং আমাদের চ্যানেলটি যদি আপনার সত্যিই উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলে বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য সহ এবং চাকরির আপডেট নিউজ আ সম্পর্কিত বিভিন্ন ভিডিও আপলোড দেয়া হবে। সেক্ষেত্রে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো সবাই পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত আছেন। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আজকে মতো এখানেই থাক। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।